দিয়েছে বিএনপি। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। পিআর চালু হলে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অপ্রাসঙ্গিক বলছে জামায়াত। 5 দফা আদায়ে নতুন কর্মসূচি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে তাদেরকে তারা প্রতিহত করবে। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ, সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে। এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আসবার কোনো সুযোগই নেই, ফলে এই প্রশ্নটাও খানিকটা অপ্রাসঙ্গিক। ভোট বানচালে অর্থ ঢালছে আন্তর্জাতিক মহল। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে, তারা মিলে ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি এখনও থমথমে জনপদ। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত। সবাইকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বাড়ল হজের খরচ। সাধারণে 27, বিশেষে 51,000 টাকা বৃদ্ধি। প্রথমবার সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা। ব্যয় হবে 5,10,000। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি তার। গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে দাবি করেন বিএনপির এই নেতা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্যে সফল হবে না বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের কাছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়াও বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস জানান, বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পতিত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক মহল অর্থ খরচ করছে। আর এই অভিযোগের বিষয়ে অনেকটা একমত বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখা যাচ্ছে। সব চক্রান্ত জনগণ প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে গণমাধ্যমে কথা বলেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা চায় না উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, তাদের উদ্দেশ্য সফল হবে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআর আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করবে। এদেশে যারা পরাজিত শক্তি অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে, সেই টাকাগুলো খরচ করছে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষের শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না।
বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ 5 দাবিতে 11 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অপ্রাসঙ্গিক। আন্দোলনের কারণে ভোট বাধাগ্রস্ত হবে, বিরোধীদের এমন প্রচারণা ভিত্তিহীন। এদিকে একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। জুলাই অভ্যুত্থানের পর থেকে মৌলিক সংস্কার সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামাত ইসলামী। এরই অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি ইসলামী দল যুগপৎ আন্দোলনে রাজপথে কয়েকটি কর্মসূচিও পালন করে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সমসাময়িক রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বাংলাদেশ জামাত ইসলামী। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে ফেব্রুয়ারির নির্বাচন। এই লক্ষ্যে 5 দফা দাবি নিয়ে 11 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে দলটি। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে হুঁশিয়ার উচ্চারণ করে বলা হয় যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে পরিচালিত হবে বাংলাদেশ। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা তো কোনো দলের দিকে তাকিয়ে পিয়ারের দাবি করিনি। আমরা 90-91টি দেশে পৃথিবীতে পিয়ার পদ্ধতি চালু আছে। কালো টাকা, পেশি শক্তি, প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন, একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে। এদিকে সকালে প্রায় একই রকম দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত জনমত গঠনে গণসংযোগ সহ 12 অক্টোবর পর্যন্ত চলবে কর্মসূচি। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই। জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলো। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ মহাসচিবের